যেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে তোমাদের পাশে আছি, অথচ সেই পুলিশ মন্ত্রী, তিনিই তো পুলিশ মন্ত্রী, তার পুলিশ কিভাবে এরকম গায়ে হাত দিতে পারে? শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতন মেনে নেওয়া যায় না। এতজন চাকরিহারা হলেন কিসের জন্য? তাদের দুর্নীতির জন্য। তাদের সিভিক পুলিশ, সেই সিভিক পুলিশ আমরা আর্জি করে দেখেছিলাম সঞ্জয় রায়, তারই কি বলবো কলিগরা, তারা এসে দেখছি যে শিক্ষক শিক্ষিকা তাদের রাস্তায় ফেলছে, তাদের উপর লাঠির বাড়ি মারছে, মেরে কালশিটে ফেলে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, লাঠিগুলো ভেঙে যাচ্ছে। এটাকে হালকা বল প্রয়োগ বলে? যে সরকার রয়েছে তার বিরুদ্ধে যদি আমরা এই কথাগুলো বলি তাহলে সরকার এটা করবে, এটা অপ্রত্যাশিত নয়। সদ্য চাকরিহারাদের মিছিলে আজকে আপনি দাদা? আমি নয়, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে গতকালই বলেছিলাম যে আমরা প্রেস বিবৃতি জারি করেছিলাম যে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে যেরকম প্রত্যেকটা মানুষ সামনে এসেছিলেন, ঠিক তেমনি আজকে শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতন মেনে নেওয়া যায় না। আজকে এতজন চাকরিহারা হলেন কিসের জন্য? তাদের দুর্নীতির জন্য। এনারা কি দোষ করেছেন? যারা কোনো টাকা না দিয়ে নিজেরা খেটে পড়াশোনা করে একটা চাকরি পেলেন, 6-7 বছর শিক্ষক শিক্ষিকা থাকলেন, আজকে তাদের পুলিশ এসে, তাদের সিভিক পুলিশ, সেই সিভিক পুলিশ আমরা আর্জি করে দেখেছিলাম সঞ্জয় রায়, তারই কি বলবো কলিগরা, তারা এসে দেখছি যে শিক্ষক শিক্ষিকা তাদের রাস্তায় ফেলছে, তাদের উপর লাঠির বাড়ি মারছে, মেরে লাঠি ভেঙে ফেলছে, সেন্সিটিভ জায়গায় লাথি মারছে। এই লজ্জা রাখার কোনো জায়গা নেই। তো সেই জায়গা থেকেই মহিলাদের গায়ে হাত দিচ্ছে, অসহ্য ব্যাপার। তো সেই জায়গা থেকে আমরা সলিডারিটি জানানোর জন্য আমরা এসেছি। আমরা সবাই আসতে পারিনি, অবশ্যই আমাদের ডিউটির চাপ রয়েছে বিভিন্নজন, এবং আগামী দিনে ওনারা যা কর্মসূচি নেবেন আমরা কিন্তু বিভিন্নভাবে তার পাশে থাকার চেষ্টা করব। অভয়ার প্রমাণ লোপাট বলুন বা শিক্ষকদের একেবারে অত্যাচার বলুন, মানে একেবারে দেখতে পাবেন রাস্তার মধ্যে তাদেরকে বেধড়ক মারধর, লাঠি মারা, তো সব জায়গাতে সে কলকাতা পুলিশই রয়েছে। একদমই কলকাতা পুলিশ রয়েছে। কলকাতা পুলিশ কালকে একটা ভিডিও দিয়েছে পেজে যে তাদের ওপর নাকি অত্যাচার হয়েছিল, তাই তারা আত্মরক্ষার্থে কিছু হালকা বল প্রয়োগ করেছেন। এটাকে হালকা বল প্রয়োগ বলে? মেরে কালশিটে ফেলে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, লাঠিগুলো ভেঙে যাচ্ছে, এটাকে হালকা বল প্রয়োগ বলে? এটা লজ্জা। কেন ঠাকুরপুকুর, এই যে ঠাকুরপুকুর নিয়ে শাসক দল এত কথা বলছেন, সেখানেও যে যারা তারা গ্রেপ্তার হচ্ছেন না কেন? কলকাতা পুলিশ কেন টাকা দিয়ে সেটেল করার চেষ্টা করছে? আরজি করেও করেছিল, একই জিনিস তো করছে। কলকাতা পুলিশের এই জবাব কিন্তু দিতে হবে। আন্দোলন করেছিলাম তখন এই প্রত্যেকটা মানুষ কিন্তু পাশে ছিলেন। আজকে আমাদের নৈতিক দায়িত্ব, আজকে তাদের ওপর যে অত্যাচার হচ্ছে, এক সুপ্রিম কোর্টের অমানবিক রায়, আর কালকে আমরা যা দেখলাম যে পুলিশ আজকে একজন মানে যোগ্য বঞ্চিত যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছেন তাদেরকে মাটিতে ফেললো, তাদেরকে লাথি মারলো, মেরে লাঠি ভেঙে ফেলা হচ্ছে। এটা লজ্জা। যেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে তোমাদের পাশে আছি, অথচ সেই পুলিশ মন্ত্রী, তিনিই তো পুলিশ মন্ত্রী, তার পুলিশ কিভাবে এরকম গায়ে হাত দিতে পারে? এটা হতে পারে না। এটা গণতান্ত্রিক অবশ্যই। দেখুন, দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি তো আমাদের আরজিকর কাণ্ডের সময় সামনে এসেছিলই, আর শিক্ষাক্ষেত্রে দুর্নীতি তো নতুন নয়। সেই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জন্য তো শিক্ষামন্ত্রী অলরেডি জেলে রয়েছেন। কিন্তু আমি বলছি তাদের দুর্নীতির দায় কেন যোগ্য এবং বঞ্চিত চাকরিপ্রার্থী, যারা চাকরিপ্রার্থী না তারা শিক্ষক শিক্ষিকা, তাদের নিতে হবে? তাদের কেন নিতে হবে? তাদের কেন নিতে হবে? পুলিশের যে মামলা করলো তাদের বিরুদ্ধে, শিক্ষকদের বিরুদ্ধে, কারণ গতকাল তারা মারলো, অথচ দেখা গেল যে দেখুন পুলিশ এই কাজটাই বারবার করছে। যে কালকে আমরা খুব ভালো করে দেখেছি যে কাদের ওপর হাত পড়েছে, কিভাবে হাত পড়েছে, অথচ উল্টো মামলা করছে। আমরাও একই জিনিস দেখছি, আমাদের বাড়িতেও পুলিশ যাচ্ছে। এখন আপনারা জানেন না যে আমাদের রাতের বেলা, রাত 1:30-2টোর সময় রাত্রিবেলা পুলিশ বলছে যে কালকে গিয়ে থানায় হাজিরা দেবেন। দেখুন আজকে যে সরকার রয়েছে তার বিরুদ্ধে যদি আমরা এই কথাগুলো বলি তাহলে সরকার এটা করবে, এটা অপ্রত্যাশিত নয়। কিন্তু এটা পেরিয়েই আমাদের ন্যায্য বিচারের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। অবশ্যই। দেখুন আমরা শুধু ডাক্তার নয়, আজকে আমরা এসেছি একদম সাধারণ মানুষ, নাগরিক হিসেবে, এবং আমাদের এটা নাগরিক কর্তব্য যে এই প্রত্যেকের পাশে দাঁড়ানোর। আমরা ছোটবেলা থেকে জানি যে একজন শিক্ষক শিক্ষিকা জাতির মেরুদণ্ড তৈরি করে। তো ফলত সেই মেরুদণ্ডের উপর যখন আঘাত নেমেছে, আমাদের নৈতিক কর্তব্য তাদের পাশে থাকার। আমরা বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।